আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি যতই চেষ্টা করো সব কিছু যেন ভুল পথে চলে যায়? তুমি দোয়া করছ, নামাজ পড়ছ, তাও কিছুই বদলাচ্ছে না। তোমার হৃদয় ক্লান্ত, চোখ ভরা অশ্রু, আর তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ কাউকেই ভুলে যান না। তোমার জীবনে যত কষ্ট, যত হতাশা আসছে, তা তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমাকে গড়ে তুলতে। এক, কষ্ট আল্লাহর শিক্ষা। ভাই ও বোনেরা, জীবন যখন তোমাকে আঘাত করে, যখন প্রতিটি দিক বন্ধ হয়ে যায়, যখন মনে হয় পৃথিবীর সমস্ত দরজা তোমার মুখের সামনে বন্ধ হয়ে গেছে, তখন থেমে একবার ভাবো, হয়তো এই কষ্টই আল্লাহর পাঠানো এক ডিভাইন শিক্ষা। তুমি হয়তো ভাবছ, কেন আমার জীবনে এত কষ্ট? কেন বারবার ব্যর্থতা? কেন মানুষ আমাকে আঘাত দেয়? কেন দোয়া করেও কিছু বদলায় না? কিন্তু জানো ভাই, আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস, এর পেছনে আছে এক গভীর উদ্দেশ্য, এক গোপন শিক্ষা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজতা। সূরা আশ-শর 94:6। এই আয়াত শুধু শব্দ নয়, এটি জীবন দর্শন। আল্লাহ এখানে বলেননি কষ্টের পরে সহজতা, তিনি বলেছেন কষ্টের সঙ্গেই সহজতা। অর্থাৎ যখন তুমি কষ্টে আছো, সেই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে সহজতার বীজ। তুমি শুধু এখনো তা দেখতে পাচ্ছ না। যখন তোমার হৃদয় ভেঙে যায়, যখন তোমার ভেতরের আশা মুছে যায়, তখন আল্লাহ তোমাকে বলছেন, তুমি একা নাও, আমি তোমার সাথে আছি। তুমি কেঁদে খেলো, আমাকে ডাকো, কিন্তু হাল ছেড়ে দিও না, কারণ আমি তোমার কষ্ট দেখছি। আমরা মানুষ তখনই পরিবর্তিত হই যখন আমরা ভেঙে পড়ি, যখন জীবনের সমস্ত নিশ্চয়তা হারিয়ে যায়। তখন আমরা সত্যিকারের নিশ্চিত হয়ে উঠি শুধু এক জিনিসে, আল্লাহর উপর ভরসা। তুমি যদি কখনো দেখো যে সব কিছু তোমার বিপরীতে যাচ্ছে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে নতুন এক পথে নিয়ে যাচ্ছেন, একটা পথ যেখানে তোমার অহংকার ভেঙে যাবে, কিন্তু আত্মা জেগে উঠবে। তুমি হয়তো চাকরি হারাবে, বন্ধুরা দূরে চলে যাবে, কিন্তু এটাই আল্লাহর শিক্ষা। যাদের উপর তুমি ভরসা করেছিলে তারা মানুষ। তুমি এখন শেখো ভরসা কেবল আমার উপর। কষ্ট হলো এক রহস্যময় শিক্ষক। সে তোমাকে এমন শিক্ষা দেয় যা সুখ কোনো দিন দিতে পারে না। সে তোমাকে নীরব করে দেয়, কিন্তু সেই নীরবতার মধ্যেই তুমি আল্লাহর কণ্ঠ শুনতে পাও। সে তোমাকে হাঁটু ঘেরে ফেলতে শেখায়, যাতে তুমি অবশেষে সিজদায় যেতে পারো। তুমি যখন ক্লান্ত হয়ে কাঁদো, আল্লাহ তখনও তোমার চোখের জল গুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে, সেই অশ্রু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। তাহলে তুমি যখন কাঁদছ, ভেঙে পড়ছ, তখন মনে রেখো, তুমি দুর্বল নাও। তুমি এক বিশেষ বান্দা, যাকে আল্লাহ নিজের কাছে টেনে নিচ্ছেন। তোমার কষ্ট কোনো শাস্তি নয়, এটা আল্লাহর বিশেষ ডাক। তুমি ফিরে আসো আমার কাছে, আমি তোমার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, কষ্ট আল্লাহর কাছ থেকে আসা এক আমন্ত্রণ, একটি আহ্বান, যাতে তুমি থেমে যাও, আত্মাকে জাগাও, আর নিজের ভেতরের সেই নরম জায়গায় আল্লাহকে খুঁজে পাও। প্রতিটি পরীক্ষা, প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো মুহূর্ত, সবই তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর শিক্ষা। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আর জানো, যখন জীবন সবচেয়ে কঠিন হয়, তখনই আল্লাহর সবচেয়ে নিকটে থাকেন। 2, যখন কিছুই ঠিকঠাক চলে না। ভাই ও বোনেরা, তুমি পরিকল্পনা করো, মন দিয়ে, বিশ্বাস দিয়ে, ভালো উদ্দেশ্যে। তুমি চাও জীবনের প্রতিটি অধ্যায় যেন সুন্দরভাবে সাজানো থাকে, একটা ভালো কাজ, ভালো সম্পর্ক, স্থিতি আর শান্তি। কিন্তু তারপর হঠাৎ সব কিছু যেন ভেঙে পড়ে। চাকরি হারাও, প্রিয় মানুষটা দূরে সরে যায়, যে স্বপ্নটা তুমি এত যত্নে বুনেছিলে তা এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। তখন তোমার মনে প্রশ্ন জাগে,
আল্লাহ কেন? আমি তো অন্যায় করিনি, আমি তো দোয়া করেছি, আমি তো নামাজে থেকেছি, তবুও সব উল্টে গেল কেন? আর তখনই শুরু হয় তোমার আত্মার গভীরতম পাঠ। তুমি ভাবছ এটা তোমার পরিকল্পনার ভাঙন, কিন্তু বাস্তবে এটি আল্লাহ পরিকল্পনার সূচনা। তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার ক্ষতির কারণ হতো, আর আল্লাহ তোমাকে সেই ক্ষতির আগেই বাঁচিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সূরা আল বাকারা 2:216। এই আয়াত তোমার জীবনের প্রতিটি ভাঙা অধ্যায়ের উত্তর। যখন তুমি কোনো কিছু হারাও, যখন তুমি কাঁদো আর মনে হয় তোমার জীবন শেষ, ঠিক তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখছেন যা তোমার ধারণার বাইরে, তোমার মঙ্গলের জন্য। কখনো কখনো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি যেতে চাওনি, কিন্তু ঠিক সেই জায়গাতেই তুমি খুঁজে পাও তোমার প্রকৃত উদ্দেশ্য। তুমি ভাবছ চাকরি হারানো, বন্ধুর বিশ্বাসঘাতকতা বা সেই সম্পর্কের ভাঙন তোমাকে ধ্বংস করেছে, কিন্তু জানো কি, আল্লাহ তোমাকে দূরে টেনে নিয়েছেন সেই মানুষদের থেকে যারা তোমার আত্মাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। তিনি তোমাকে মুক্ত করেছেন এমন জায়গা থেকে যেখানে তোমার রূহ বন্দী ছিল। যখন কিছুই তোমার ইচ্ছে মতো হয় না, তখন ভেবো না যে আল্লাহ তোমার বিরুদ্ধে কাজ করছেন। না ভাই, তিনি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তুমি শুধু এখনও তা দেখতে পাচ্ছ না। যেমন একটি ফুল ফোটে ধীরে ধীরে, তেমনি আল্লাহর পরিকল্পনাও ধীরে ধীরে প্রকাশিত হয়। তুমি শুধু ধৈর্য ধরো। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর চোখে জল নিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহর পরিকল্পনা তোমার নিজের পরিকল্পনার চেয়ে উত্তম, তাহলে জীবনের প্রতিটি ভাঙন তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে। তুমি আজ যা হারিয়েছ, হয়তো কাল সেটাই তোমার রক্ষা করবে। একটা দরজা বন্ধ হলে মনে রেখো, আল্লাহ কখনো এমন দরজা বন্ধ করেন না যার বদলে তিনি আরও সুন্দর একটি দরজা খুলবেন না। তুমি শুধু সেই বন্ধ দরজাটির দিকে এতটা তাকিয়ে থেকো না যাতে তুমি পরবর্তী আশীর্বাদটিকে দেখতে না পাও। ভাই ও বোনেরা, যখন জীবন তোমার ইচ্ছামতো চলছে না, তখন আল্লাহ বলছেন, তুমি তোমার দৃষ্টিতে ছোট কিছু হারিয়েছ, কিন্তু আমি তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছি। তুমি হয়তো এখন কষ্টে আছো, বিভ্রান্ত, হতাশ, কিন্তু মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত, আর তার দেরি কখনোই ভুল সময় নয়। যে পথে তুমি এখন হাঁটছ তা হয়তো কাঁটায় ভরা, কিন্তু সেই পথই তোমাকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে তুমি সত্যিকারের সুখ খুঁজে পাবে। তুমি শুধু থেমো না, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ কখনোই তোমার জীবনে কিছু নেন না যতক্ষণ না তিনি তার পরিবর্তে কিছু আরও সুন্দর কিছু দিতে প্রস্তুত হন। 3. অন্ধকারের ভেতরেও আলো আছে। ভাই ও বোনেরা, জীবনের কিছু অধ্যায় এত অন্ধকার হয় যেখানে তুমি নিজের আলোও দেখতে পাও না, যেখানে চারপাশে কেবল হতাশা, ভয় আর শূন্যতা, যেখানে মনে হয় সব কিছু শেষ। তুমি নামাজে পড়ছ, দোয়া করছ, কাঁদছ, তবু মনে হয় আল্লাহ যেন চুপ করে আছেন, কিছুই ঘটছে না। তুমি ভাবছ, আল্লাহ কি আমার কান্না দেখছেন না? তিনি কি আমার দোয়া শুনছেন না? কিন্তু ভাই, এই অন্ধকারের মানেই হলো আলো আসছে। যেমন ভোরের সূর্য ওঠার আগে সবচেয়ে গাঢ় অন্ধকার নেমে আসে, তেমনি জীবনের আলো আসার আগে আল্লাহ কখনো কখনো তোমাকে এক গভীর নিঃশব্দতায় ডুবিয়ে দেন, যেন তুমি চারপাশের শব্দ ভুলে গিয়ে তার কণ্ঠ শুনতে পারো। কখনো কখনো আল্লাহ তোমাকে অন্ধকারে রাখেন, কারণ সেই অন্ধকারেই তুমি শিখো আলো কিভাবে খুঁজে পেতে হয়। তুমি শিখো সুখের সময় নয়, বরং কষ্টের সময়ই ঈমানের আসল সৌন্দর্য প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এই অন্ধকারই তোমাকে সেই পরীক্ষার ভেতর দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। তুমি আজ যা অনুভব করছো, সেই ভয়, সেই শূন্যতা, সেই একাকিত্ব, এগুলো তোমার ধ্বংস নয়,
বরং তোমার আত্মার পুনর্জন্মের সূচনা। তুমি এখন হয়তো ভাবছ, আমি একা, কেউ আমাকে বুঝছে না। কিন্তু না, তুমি একা নও। আল্লাহ তোমার সঙ্গে আছেন। তিনি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে রাখছেন, যদিও তুমি এখনও তা দেখতে পাচ্ছ না। এই অন্ধকার তোমাকে শূন্য করছে, যেন তুমি নতুন করে পূর্ণ হতে পারো। তুমি যতটুকু কষ্ট পাচ্ছ, ঠিক ততটুকুই তোমার আত্মা পরিশুদ্ধ হচ্ছে। তুমি যত গভীর অন্ধকারে যাচ্ছ, ঠিক তত গভীরভাবে তুমি আল্লাহকে জানতে শিখছ। তুমি এখন যে যন্ত্রণায় আছো, হয়তো আগামীকাল কেউ তোমার গল্প শুনে নিজের আশা ফিরে পাবে। তুমি জানো না, তুমি এখনই কারো অনুপ্রেরণা হয়ে উঠছ। তুমি ভাবছ তুমি দুর্বল, কিন্তু কেউ একজন তোমার ধৈর্য দেখে আল্লাহর পথে ফিরে আসছে। তুমি জানো না, তোমার নীরব কান্না, তোমার ধৈর্য, তোমার ঈমান অন্য কারো জীবনের আলো হয়ে উঠছে। কখনো কখনো আল্লাহ তোমাকে অন্ধকারে রেখে দেন, যেন অন্যরাদের জন্য আলো হয়ে উঠতে পারো। তুমি সেই মানুষ যাকে আল্লাহ বেছে নিয়েছেন অন্ধকারের মধ্যেও তার আলো বহন করার জন্যে। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ পথ প্রদর্শন করেন সেই সঠিক পথের অনুসারী, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্যে তুমি কোনো পথপ্রদর্শক পাবে না। সূরা আল কাফ 18-17। তুমি যে এখন কষ্টে আছো, সেটাই তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনছে। তুমি যদি কখনো পথ হারাও, আল্লাহ তোমাকে অন্ধকারে রাখেন না ধ্বংস করতে, বরং সেই অন্ধকারের ভেতরেই তিনি তোমার জন্য আলো পাঠান। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে, এই অন্ধকারই তোমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছিল। এই কষ্টই তোমাকে আল্লাহ সবচেয়ে কাছাকাছি নিয়ে গিয়েছিল। এই রাতগুলোই তোমাকে শিখিয়েছিল যে একমাত্র স্থায়ী আলো আল্লাহর ভালোবাসা। তাই ভাই ও বোনেরা, যদি এখন জীবনের রাত ঘন হয়ে আসে, তাহলে জানো সূর্য আসছে। যদি তুমি এখন নিজেকে হারিয়ে ফেলো, তাহলে জানো আল্লাহ তোমাকে নতুন করে খুঁজে নিচ্ছেন। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ যত অন্ধকারই হোক, যে হৃদয়ে আল্লাহ নাম আছে সেই হৃদয় কখনো আলোহীন হতে পারে না। 4. যখন দোয়া দীর্ঘদিন পূর্ণ হয় না। ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি যারা বছরের পর বছর ধরে একটি দোয়া করে যাচ্ছি। হয়তো তুমি প্রতি রাতে সিজদায় কেঁদেছ, হয়তো সেই একই দোয়াটা বারবার উচ্চারণ করেছ। হয়তো তুমি চেয়েছিলে, হে আল্লাহ, শুধু একবার, শুধু এইবার আমার কথা শুনে নিও। কিন্তু তারপরেও যখন কিছুই ঘটে না, যখন সেই দোয়াটা পূর্ণ হয় না, তখন বুকের ভেতরে একটা নিঃশব্দ প্রশ্ন জেগে ওঠে, হে আল্লাহ, তুমি কি আমাকে শুনছ না? কিন্তু বিশ্বাস করো, আল্লাহ নীরব থাকলেও তিনি দূরে নন। তিনি শুনছেন প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আহাজারি। তুমি যখন তোমার অশ্রু ফেলে চুপ করে থাকো, তখনও তিনি জানেন তোমার হৃদয়ে কি চলছে। আল্লাহ কুরআনে বলেন, আমি আমার বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা 2:186। তাহলে প্রশ্ন হলো, কেন কিছু দোয়া সাথে সাথে পূর্ণ হয় না? কারণ আল্লাহ তোমার দোয়া বিলম্ব করেন, যেন তুমি আরও বেশি তার দিকে ফিরে যাও, যেন তুমি তার ভালোবাসায় পরিণত হও, শুধু তার দান নয়। তুমি হয়তো দোয়াতে একটি নির্দিষ্ট ফলাফল চাইছ, কিন্তু আল্লাহ তোমাকে দিচ্ছেন একটি শিক্ষা, একটি রূপান্তর। তিনি তোমাকে ভেতর থেকে এমনভাবে গড়ছেন, যাতে যখন সেই দোয়া পূর্ণ হবে, তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবে না, বরং কেঁদে বলবে, হে আল্লাহ, আমি জানতাম তুমি আমাকে কখনো ভুলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দোয়া কবুল হবে যতক্ষণ না তুমি তাড়াহুড়ো করো এবং বলো যে আমি দোয়া করেছি কিন্তু কিছুই পাইনি। সহিহ বুখারী। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া মানে শুধু চাওয়া নয়, এটা হলো একটি সম্পর্ক, একটি নির্ভরতা, একটি আত্মার সংলাপ। তুমি যত দেরি অনুভব করো, জেনে রেখো, দেরি মানে প্রত্যাখ্যান নয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষার সময়, যেখানে তিনি দেখতে চান তুমি কি এখনও বিশ্বাস করো যখন দৃশ্যপটে কোনো আশা নেই। মনে রেখো, আল্লাহর সময়ই সর্বোত্তম সময়। তিনি কখনো দেরি করেন না, তিনি কখনো ভুলও করেন না। তিনি শুধু অপেক্ষা করেন যতক্ষণ না তুমি সেই অবস্থায় পৌঁছে যাও যেখানে তার দান তোমার ধৈর্যের পুরস্কার হয়ে ওঠে। আর যদি তিনি তোমার চাওয়া জিনিসটি না দেন, তাহলে নিশ্চয়ই তিনি তার চেয়েও উত্তম কিছু রেখেছেন তোমার জন্য। হয়তো এই পৃথিবীতে নয়, বরং সেই জায়গায়
যেখানে চোখে জল নেই, দুঃখ নেই, জান্নাতে। তাই আজও যদি তোমার দোয়া পূর্ণ না হয় তাহলে হতাশ হয়ো না, বরং সিজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমি তোমার অপেক্ষায় আছি, কারণ আমি জানি তোমার বিলম্ব আমার মঙ্গলের জন্য। আর যখন একদিন সেই দোয়া পূর্ণ হবে, তুমি কেঁদে ফেলবে আনন্দে আর বলবে, আলহামদুলিল্লাহ, আমার রব কখনো আমাকে ভুলেননি। 5. ধৈর্য বিশ্বাসের সর্বোচ্চ প্রমাণ। ভাই ও বোনেরা, ধৈর্য মানে শুধু নীরবে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো যখন তোমার ভেতরটা কাঁপছে তবুও তুমি বলছো, আল্লাহ আমার সাথে আছেন। ধৈর্য মানে হলো যখন পৃথিবী তোমার বিপরীতে যায় তখনও তুমি আল্লাহর প্রতি আস্থা হারাও না। যখন তোমার দোয়া পূর্ণ হয় না, যখন মানুষ তোমাকে ছেড়ে যায়, যখন সব কিছু হারিয়ে যায়, তখনও তুমি সিজদায় গিয়ে কেঁদে বলো, হে আল্লাহ, আমি জানি এই কষ্ট তোমার রহমতেরই অংশ। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা 2:153। দেখো, আল্লাহ বলেননি তিনি সম্পদশালীদের সাথে আছেন, তিনি বলেননি তিনি ক্ষমতাশালীদের সাথে আছেন, তিনি বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। অর্থাৎ যারা ভেঙে পড়েও উঠে দাঁড়ায়, যারা অন্ধকারেও আলো খোঁজে, যারা ব্যথার মধ্যেও বলে আলহামদুলিল্লাহ। ধৈর্য মানে হলো এমন এক ভালোবাসা যেখানে তুমি ফলাফল না দেখেও বিশ্বাস রাখো। তুমি জানো না ভবিষ্যতে কি আছে, কিন্তু তুমি জানো তোমার রব কখনো অন্যায় করবেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ বুখারী। এটা শোনো ভাই, তুমি যদি এখন পরীক্ষার মধ্যে থাকো, যদি প্রতিদিনের জীবন লড়াইয়ের মতো মনে হয়, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। তিনি চান তুমি শুধু সুখের সময়ই নয়, দুঃখের সময়েও তাকে ভালোবাসো। কারণ ধৈর্য হলো প্রেমের সবচেয়ে গভীর প্রমাণ। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তার জন্য কষ্ট সহ্য করতেও রাজি থাকো। ঠিক তেমনি যখন তুমি আল্লাহকে ভালোবাসো তখন তার পরীক্ষাও তোমার জন্য এক ধরনের সম্মান। ভেবে দেখো, যারা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ছিলেন, নবীগণ, রসূলগণ, সাহাবারা, তারাই সবচেয়ে বড় কষ্ট ভোগ করেছেন। তারা হারিয়েছেন প্রিয়জন, সহ্য করেছেন ক্ষুধা, অবহেলা, অপমান। তবুও তারা বলেননি, কেন আমার সাথেই এমন হচ্ছে। তারা শুধু বলতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল মানুষরা কখনো ভেঙে পড়ে না, তারা আল্লাহর হাতে নিজেদের সমর্পণ করে দেয়। তারা জানে এই কষ্ট চিরদিন থাকবে না, একদিন আল্লাহ নিজ হাতে এর পরিসমাপ্তি ঘটাবেন। তাই আজও যদি তোমার মন ক্লান্ত হয়, যদি তুমি ভাবো আমি আর পারছি না, তবে মনে রেখো, ধৈর্যই তোমার সবচেয়ে বড় ইবাদত। এটাই সেই মুহূর্ত যেখানে তোমার ঈমানের সৌন্দর্য প্রকাশ পায়। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধরেছিলেন দৃঢ় প্রত্যয়ী নবীগণ। সূরা আল আহকাফ 46-35। ভাই ও বোনেরা, তুমি যদি এখন কঠিন সময়ে থাকো তাহলে আল্লাহর কাছে এইভাবে বলো, হে আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমার ধৈর্য যেন আমার ঈমানকে আরও শক্তিশালী করে। কারণ ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি হলো অপেক্ষার মধ্যেও আল্লাহকে ভালোবাসা। যে এটা পারে সেই সত্যিকারের মুমিন। 6. আল্লাহ কখনো তোমাকে একা রাখেন না। ভাই ও বোনেরা, জীবনের এক সময়ে আমরা সবাই একা হয়ে যাই। হয়তো মানুষ চলে যায়, হয়তো বন্ধুরা ভুল বুঝে দূরে সরে যায়, হয়তো পরিবারও আর আগের মতো বোঝে না। একসময় মনে হয় পৃথিবীতে আর কেউ নেই, কেউ শোনে না, কেউ বোঝে না, কেউ পাশে নেই। কিন্তু জানো কি, তুমি আসলে কখনো একা নও। তুমি যাকে ভুলে যাও সেই আল্লাহ কখনো তোমাকে ভোলেন না। তুমি হয়তো সবাইকে হারিয়েছ, কিন্তু তুমি কখনো আল্লাহকে হারাওনি। আল্লাহ কুরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরে কি চিন্তা আসে। আমি তার গলস্থের শিরার চেয়েও তার নিকটে। সূরা কাফ 50-16। অর্থাৎ তুমি যখন কাঁদছ আল্লাহ তা জানেন। তুমি যখন চুপ করে বসে আছো, কারো সাথে কিছু বলছো না, তখনও আল্লাহ জানেন তোমার মনের প্রতিটি কথা। তোমার সেই নীরব কান্না যা কেউ দেখে না, কেউ শোনে না, তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুর।
কখনো কখনো আল্লাহ তোমাকে একা রাখেন না, বরং তিনি মানুষকে সরিয়ে দেন যাতে তুমি তার দিকে ফিরে আসো। তুমি যেন আর মানুষে ভরসা না করো, বরং কেবল আল্লাহকেই অবলম্বন করো। ভাবো তো, তুমি যখন একা রাতে চোখের পানি ফেলো, তুমি কি জানো তখন আকাশের ফেরেশতারা তোমার জন্য দোয়া করে? তারা বলে, হে আল্লাহ, এই বান্দাটি তোমার নাম ধরে কাঁদছে, তাকে তুমি কখনো একা রেখো না। ভাই ও বোনেরা, যে মানুষ একাকিত্বে আল্লাহকে খুঁজে পায় সেই সবচেয়ে ধন্য। কারণ একা থাকা মানে শূন্যতা নয়, বরং সেটি এমন এক মুহূর্ত যেখানে তোমার আত্মা এবং তোমার রবের মধ্যে কোনো প্রাচীর থাকে না। একজন মুমিনের জীবনে কখনো নিঃসঙ্গতা অর্থহীন নয়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে মানুষের ভিড় থেকে আলাদা করে দেন, যেন সে নিজের হৃদয়ের আওয়াজ শুনতে পারে, যেন সে বুঝতে পারে শান্তি শুধু আল্লাহর কাছেই আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩। তুমি যতবারই ভেবেছ আমি একা, আল্লাহ ততবার বলেছেন, আমি তোমার সাথে আছি। তুমি যতবারই ভাবছ কেউ বোঝে না, তখন আল্লাহ বলছেন, আমি জানি, আমি বুঝি, আমি শুনি। তাই আজ যদি তুমি একা অনুভব করো, তাহলে চোখ বন্ধ করে শুধু বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আছো। তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি আশায় আছো। আর দেখবে সেই একাকিত্ব আর একাকিত্ব থাকবে না। তোমার হৃদয় শান্ত হয়ে যাবে। তুমি অনুভব করবে এক অদ্ভুত প্রশান্তি, যা কেবল আল্লাহর উপস্থিতিতেই পাওয়া যায়। মনে রেখো, মানুষ কখনো তোমাকে ভুলতে পারে, পৃথিবী কখনো তোমাকে ঠেলে দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান না। তিনি তোমার সঙ্গী, তোমার রক্ষক, তোমার প্রিয়তম বন্ধু। যখন কেউ পাশে থাকে না, তখনও তিনি বলেন, ভয় করো না, আমি তোমার সাথে আছি। সূরা তাহা 20:46। তাই আজ যদি তুমি ভাবো আমি একা, তাহলে মনে রেখো, তুমি একা নও, তুমি নির্বাচিত। তুমি একা নও, তুমি আল্লাহের ভালোবাসায় ঘেরা। তুমি একা নও, তুমি আল্লাহের সান্নিধ্যে আছো। 7, আল্লাহের রহমত কখনো শেষ হয় না। ভাই ও বোনেরা, তুমি যতবারই ভুল করো, যতবারই পড়ে যাও, আল্লাহের কাছে ফিরে যাওয়ার পথ কখনো বন্ধ হয় না। তুমি যতবারই নামাজ থেকে দূরে সরে গিয়েছ, যতবারই দোয়া ছেড়ে দিয়েছ, যতবারই নিজের ভিতর অপরাধ বোধে ভেঙে পড়েছ, তবু আল্লাহ তোমাকে বলেন, ফিরে এসো, আমি এখনও তোমাকে ভালোবাসি। আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 39:53। দেখো ভাই, এটি এমন একটা আয়াত যেখানে আল্লাহ তোমাকে আমার বান্দারা বলে সম্বোধন করেছেন। তুমি পাপ করেছ, তুমি অন্যায় করেছ, তবুও তিনি বলেন আমার বান্দারা। তিনি তোমাকে প্রত্যাখ্যান করেননি, বরং তোমাকে ডাকছেন, এসো, আমার দিকে ফিরে এসো, কারণ আমি তোমার অপেক্ষায় আছি। আল্লাহের রহমত এমনই বিস্তৃত যে তুমি যত দূরেই চলে যাও না কেন, যদি এক ফোঁটা অশ্রু নিয়ে তার কাছে ফিরে আসো, তিনি তোমার অতীতকে ধুয়ে দেন, তোমার কালো অধ্যায়গুলোকে আলোর গল্পে পরিণত করেন। ভাবো তো, এক মা যদি তার সন্তানকে হারিয়ে পায়, সে কি করে? সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তার ভুলের হিসাব চায় না, শুধু বলে, ফিরে এসেছ, এতেই আমি খুশি। আল্লাহর ভালোবাসা তার চেয়েও অসীম, তার চেয়েও গভীর। তুমি যদি এমন কোনো পাপ করেও থাকো যা কেউ জানে না, তবুও আল্লাহ জানেন। কিন্তু তিনি তোমাকে অপমান করেন না, বরং সুযোগ দেন ফিরে আসার। তিনি চান না তুমি হতাশ হও, তিনি চান তুমি তার দরজায় ফিরে আসো, বারবার, যতবারই পড়ে যাও না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে, সে যেন কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং নতুন করে শুরু করা। তুমি যেমন ফুল শুকিয়ে গেলে পানি দিলে আবার ফুটে ওঠে, তেমনি একবার আন্তরিকভাবে তাওবা করলে তোমার আত্মাও আবার জীবন্ত হয়ে যায়। তাই যদি মনে হয় তুমি অনেক দূরে চলে গেছ, তাহলে আজই ফিরে এসো, কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যেভাবে আছো সেভাবেই এসো। তোমার ভাঙা হৃদয়,
তোমার দোষ, তোমার লজ্জা নিয়ে এসো। আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না। তিনি তোমাকে আগলে নেবেন, যেমন মা তার হারানো সন্তানকে বুকের কাছে টেনে নেয়। চোখে পানি আসে, কিন্তু মনে প্রশান্তি আসে, কারণ তিনি ফিরে এসেছে। আর ভালোবাসা কখনো শেষ হয় না। মনে রেখো ভাই ও বোনেরা, আল্লাহর রহমত সমুদ্রের মতো। তুমি যদি তাতে একটি পাথর ফেলো, সেটি তলিয়ে যাবে, হারিয়ে যাবে। তেমনি তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা তার চেয়েও বিশাল। তুমি যতবারই হারাও, তিনি তোমাকে খুঁজে নেন। তুমি যতবারই দূরে যাও, তিনি তোমার হৃদয়ে আহ্বান দেন, ফিরে এসো, আমার দরজা খোলা। তাই আজ এই মুহূর্তে তুমি যদি সত্যি ক্লান্ত হও, যদি মনে হয় জীবন শেষ, তাহলে শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম। আর দেখবে তোমার ভেতরেই এক নতুন আলো জ্বলে উঠবে, যা কখনো নিভে না, কারণ সেটি আল্লাহর রহমতের আলো। ৮. প্রতিটি কষ্টের পেছনে রহমত। একবার গভীরভাবে ভেবে দেখো ভাই ও বোনেরা, তুমি যদি কখনো কষ্ট না পেতে, তবে কি তুমি আজ আল্লাহর কাছে ফিরে আসতে? তুমি যদি সবকিছু সহজে পেতে, তবে কি তুমি সিজদায় মাথা রেখে কেঁদে বলতে, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া কিছুই নই? মানুষ তখনই আল্লাহর দিকে ফিরে যায় যখন দুনিয়া তাকে ভেঙে দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়। তখন সে বুঝতে শেখে একটি দরজাই আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটিই হল আল্লাহর রহমতের দরজা। আল্লাহ তোমাকে কষ্ট দেন না তোমাকে কাঁদানোর জন্য, বরং তোমাকে জাগানোর জন্য। তুমি যেন বুঝতে পারো, এই দুনিয়া স্থায়ী নয়, এই দুঃখ শেষ নয়। এই আঘাতের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের শরীরে কাঁটার আঁচড়ও লাগে, আল্লাহ তার দ্বারা তার পাপ মোচন করে দেন। সহিহ বুখারী। অর্থাৎ তোমার ছোট ছোট কষ্ট আল্লাহর কাছে বৃথা যায় না। তুমি যখন রাতে নীরবে কাঁদো, যখন অন্যরা হাসে আর তুমি ভেতরে ব্যথা লুকাও, আল্লাহ সেই সব মুহূর্তকে সাক্ষী রাখেন। তিনি তোমার কান্নাকে দয়া বানিয়ে দেন, তোমার দুঃখকে রহমতে পরিণত করেন। মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে কষ্টে ফেলেন না তোমাকে ভাঙার জন্য, বরং তোমাকে গড়ার জন্য। তুমি যতটা ব্যথা পেয়েছ, তোমার আত্মা ততটাই পরিশুদ্ধ হয়েছে। যত বেশি তুমি কেঁদেছ, তত বেশি তুমি আল্লাহর কাছাকাছি গিয়েছ। তাই কষ্টকে অভিশাপ ভেবো না, এটা আল্লাহর এক রহমত, যার মাধ্যমে তিনি তোমাকে বলেন, আমি এখনো তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে আমার দিকে ফেরাচ্ছি। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, এই কষ্টগুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, কারণ এগুলোর মধ্য দিয়েই তুমি আল্লাহকে চিনতে পেরেছ, আর তার ভালোবাসায় তোমার হৃদয় নরম হয়েছে। তাই আজ যদি তোমার বুক ব্যথায় ভারী হয়, তবে জানো সেই ব্যথার নিচে লুকিয়ে আছে রহমত। আর যখন এই রহমত ফুটে উঠবে, তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো একা রাখেননি, তুমি শুধু তখন তা দেখতে পাওনি। ৯. পরিবর্তনের সূচনা। ভাই ও বোনেরা, জীবনে কখনো এমন এক মুহূর্ত আসে যখন সবকিছু যেন ভেঙে পড়ে, স্বপ্ন ভেঙে যায়, সম্পর্ক হারিয়ে যায়, আর নিজের ভিতরটা শূন্য মনে হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয় এক নতুন গল্প, তোমার আত্মার জাগরণ। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে এই পৃথিবীর নির্ভরতা থেকে মুক্ত করেন। তিনি চান তুমি যেন মানুষ নয়, শুধু তার উপর নির্ভর করো। যখন জীবন তোমাকে কাঁধায়, যখন তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো, তখন সেটাই তোমার নতুন জীবনের শুরু। তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, না, এখান থেকেই তোমার নতুন সূচনা। তুমি আর আগের মানুষ নও, তুমি এখন এমন এক মানুষ যার হৃদয়ে কষ্টে ভরে আছে, কিন্তু বিশ্বাসে অটল। তুমি এখন এমন এক বান্দা যে জানে সুখ নয়, বরং সিজদাই আসল শান্তি। তোমার কষ্ট, তোমার দোয়া, তোমার একালিত্ব সবই তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহর দিকে।
তিনি তোমার প্রতিটি অশ্রু দেখেন, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস শোনেন আর অপেক্ষা করেন তুমি যেন একদিন বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। প্রতিটি কষ্টই এক একটি আহ্বান আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য। তোমার পরিবর্তন শুরু হয়েছে, আর এখন সেই পথে আল্লাহ তোমার হাত ধরে আছেন। ভাই ও বোনেরা, যখন জীবন খুব কঠিন হয়ে যায়, তখন মনে রেখো, আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, বরং তোমাকে প্রস্তুত করছেন। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে থেকো, আর বিশ্বাস রেখো যে পথে আজ অন্ধকার মনে হচ্ছে, সেই পথেই তোমাকে আলোয় নিয়ে যাবে। দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরে ধৈর্য দাও, আমাদের জীবনের প্রতিটি কষ্টকে রহমতে পরিণত করো, এবং আমাদের এমন এক ঈমান দাও যা কখনো ভেঙে পড়বে না। ভাই ও বোনেরা, যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আল্লাহ যথেষ্ট। আর ভিডিওটি শেয়ার করুন যেন আরও কেউ আশার আলো খুঁজে পায়। সাবস্ক্রাইব করুন লাইট টু প্যারাডাইস, যেখানে প্রতিটি কথায় আছে আল্লাহর ভালোবাসার বার্তা। মনে রেখো, আল্লাহর পথে ফিরে আসা শুরু হয় একটা ছোট্ট কিন্তু বিশ্বাসময় পদক্ষেপ থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি যতই চেষ্টা করো সব কিছু যেন ভুল পথে চলে যায়? তুমি দোয়া করছো, নামাজ পড়ছো, তাও কিছুই বদলাচ্ছে না। তোমার হৃদয় ক্লান্ত, চোখ ভরা অশ্রু, আর তুমি ভাবছ, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ কাউকেই ভুলে যান না। তোমার জীবনে যত কষ্ট, যত হতাশা আসছে, তা তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমাকে গড়ে তুলতে। 1. কষ্ট আল্লাহর শিক্ষা। ভাই ও বোনেরা, জীবন যখন তোমাকে আঘাত করে, যখন প্রতিটি দিক বন্ধ হয়ে যায়, যখন মনে হয় পৃথিবীর সমস্ত দরজা তোমার মুখের সামনে বন্ধ হয়ে গেছে, তখন থেমে একবার ভাবো, হয়তো এই কষ্টই আল্লাহর পাঠানো এক ডিভাইন শিক্ষা। তুমি হয়তো ভাবছ, কেন আমার জীবনে এত কষ্ট, কেন বারবার ব্যর্থতা, কেন মানুষ আমাকে আঘাত দেয়, কেন দোয়া করেও কিছু বদলায় না। কিন্তু জানো ভাই, আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস, এর পেছনে আছে এক গভীর উদ্দেশ্য, এক গোপন শিক্ষা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজতা। সূরা আশ-শর 94:6। এই আয়াত শুধু শব্দ নয়, এটি জীবন দর্শন। আল্লাহ এখানে বলেননি কষ্টের পরে সহজতা, তিনি বলেছেন কষ্টের সঙ্গেই সহজতা। অর্থাৎ যখন তুমি কষ্টে আছো, সেই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে সহজতার বীজ। তুমি শুধু এখনো তা দেখতে পাচ্ছ না। যখন তোমার হৃদয় ভেঙে যায়, যখন তোমার ভেতরের আশা মুছে যায়, তখন আল্লাহ তোমাকে বলছেন, তুমি একা নাও, আমি তোমার সাথে আছি। তুমি কেঁদে খেলো, আমাকে ডাকো, কিন্তু হাল ছেড়ে দিও না, কারণ আমি তোমার কষ্ট দেখছি। আমরা মানুষ তখনই পরিবর্তিত হই যখন আমরা ভেঙে পড়ি, যখন জীবনের সমস্ত নিশ্চয়তা হারিয়ে যায়, তখন আমরা সত্যিকারের নিশ্চিত হয়ে উঠি শুধু এক জিনিসে, আল্লাহর উপর ভরসা। তুমি যদি কখনো দেখো যে সব কিছু তোমার বিপরীতে যাচ্ছে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে নতুন এক পথে নিয়ে যাচ্ছেন, একটা পথ যেখানে তোমার অহংকার ভেঙে যাবে, কিন্তু আত্মা জেগে উঠবে। তুমি হয়তো চাকরি হারাবে, বন্ধুরা দূরে চলে যাবে, কিন্তু এটাই আল্লাহর শিক্ষা। যাদের উপর তুমি ভরসা করেছিলে তারা মানুষ, তুমি এখন শেখো ভরসা কেবল আমার উপর। কষ্ট হলো এক রহস্যময় শিক্ষক। সে তোমাকে এমন শিক্ষা দেয় যা সুখ কোনো দিন দিতে পারে না। সে তোমাকে নীরব করে দেয়, কিন্তু সেই নীরবতার মধ্যেই তুমি আল্লাহর কণ্ঠ শুনতে পাও। সে তোমাকে হাঁটু ঘেরে ফেলতে শেখায়, যাতে তুমি অবশেষে সিজদায় যেতে পারো। তুমি যখন ক্লান্ত হয়ে কাঁদো, আল্লাহ তখনও তোমার চোখের জল গুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে, সেই অশ্রু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। তাহলে তুমি যখন কাঁদছ, ভেঙে পড়ছ, তখন মনে রেখো, তুমি দুর্বল নাও, তুমি এক বিশেষ বান্দা যাকে আল্লাহ নিজের কাছে টেনে নিচ্ছেন।
তোমার কষ্ট কোনো শাস্তি নয়, এটা আল্লাহর বিশেষ ডাক। তুমি ফিরে আসো আমার কাছে, আমি তোমার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, কষ্ট আল্লাহর কাছ থেকে আসা এক আমন্ত্রণ, একটি আহ্বান, যাতে তুমি থেমে যাও, আত্মাকে জাগাও আর নিজের ভেতরের সেই নরম জায়গায় আল্লাহকে খুঁজে পাও। প্রতিটি পরীক্ষা, প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো মুহূর্ত সবই তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর শিক্ষা। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আর জানো, যখন জীবন সবচেয়ে কঠিন হয় তখনই আল্লাহর সবচেয়ে নিকটে থাকেন। 2. যখন কিছুই ঠিকঠাক চলে না। ভাই ও বোনেরা, তুমি পরিকল্পনা করো, মন দিয়ে, বিশ্বাস দিয়ে, ভালো উদ্দেশ্যে। তুমি চাও জীবনের প্রতিটি অধ্যায় যেন সুন্দরভাবে সাজানো থাকে, একটা ভালো কাজ, ভালো সম্পর্ক, স্থিতি আর শান্তি। কিন্তু তারপর হঠাৎ সব কিছু যেন ভেঙে পড়ে, চাকরি হারাও, প্রিয় মানুষটা দূরে সরে যায়, যে স্বপ্নটা তুমি এত যত্নে বনেছিলে তা এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। তখন তোমার মনে প্রশ্ন জাগে, আল্লাহ কেন? আমি তো অন্যায় করিনি, আমি তো দোয়া করেছি, আমি তো নামাজে থেকেছি, তবুও সব উল্টে গেল কেন? আর তখনই শুরু হয় তোমার আত্মার গভীরতম পাঠ। তুমি ভাবছ এটা তোমার পরিকল্পনার ভাঙন, কিন্তু বাস্তবে এটি আল্লাহ পরিকল্পনার সূচনা। তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার ক্ষতির কারণ হতো, আর আল্লাহ তোমাকে সেই ক্ষতির আগেই বাঁচিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সূরা আল বাকারা 2:216। এই আয়াত তোমার জীবনের প্রতিটি ভাঙা অধ্যায়ের উত্তর। যখন তুমি কোনো কিছু হারাও, যখন তুমি কাঁদো আর মনে হয় তোমার জীবন শেষ, ঠিক তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখছেন যা তোমার ধারণার বাইরে, তোমার মঙ্গলের জন্য। কখনো কখনো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি যেতে চাওনি, কিন্তু ঠিক সেই জায়গাতেই তুমি খুঁজে পাও তোমার প্রকৃত উদ্দেশ্য। তুমি ভাবছ চাকরি হারানো, বন্ধুর বিশ্বাসঘাতকতা বা সেই সম্পর্কের ভাঙন তোমাকে ধ্বংস করেছে, কিন্তু জানো কি, আল্লাহ তোমাকে দূরে টেনে নিয়েছেন সেই মানুষদের থেকে যারা তোমার আত্মাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। তিনি তোমাকে মুক্ত করেছেন এমন জায়গা থেকে যেখানে তোমার রূহ বন্দী ছিল। যখন কিছুই তোমার ইচ্ছে মতো হয় না, তখন ভেবো না যে আল্লাহ তোমার বিরুদ্ধে কাজ করছেন। না ভাই, তিনি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন, তুমি শুধু এখনও তা দেখতে পাচ্ছ না। যেমন একটি ফুল ফোটে ধীরে ধীরে, তেমনি আল্লাহর পরিকল্পনাও ধীরে ধীরে প্রকাশিত হয়। তুমি শুধু ধৈর্য ধরো। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর চোখে জল নিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহর পরিকল্পনা তোমার নিজের পরিকল্পনার চেয়ে উত্তম, তাহলে জীবনের প্রতিটি ভাঙন তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে। তুমি আজ যা হারিয়েছ, হয়তো কাল সেটাই তোমার রক্ষা করবে। একটা দরজা বন্ধ হলে মনে রেখো, আল্লাহ কখনো এমন দরজা বন্ধ করেন না যার বদলে তিনি আরও সুন্দর একটি দরজা খুলবেন না। তুমি শুধু সেই বন্ধ দরজাটির দিকে এতটা তাকিয়ে থেকো না যাতে তুমি পরবর্তী আশীর্বাদটিকে দেখতে না পাও। ভাই ও বোনেরা, যখন জীবন তোমার ইচ্ছামতো চলছে না, তখন আল্লাহ বলছেন, তুমি তোমার দৃষ্টিতে ছোট কিছু হারিয়েছ, কিন্তু আমি তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছি। তুমি হয়তো এখন কষ্টে আছো, বিভ্রান্ত, হতাশ, কিন্তু মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত, আর তার দেরি কখনোই ভুল সময় নয়। যে পথে তুমি এখন হাঁটছ তা হয়তো কাঁটায় ভরা, কিন্তু সেই পথই তোমাকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে তুমি সত্যিকারের সুখ খুঁজে পাবে। তুমি শুধু থেমো না, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ কখনোই তোমার জীবনে কিছু নেন না যতক্ষণ না তিনি তার পরিবর্তে কিছু আরও সুন্দর কিছু দিতে প্রস্তুত হন। 3. অন্ধকারের ভেতরেও আলো আছে। ভাই ও বোনেরা, জীবনের কিছু অধ্যায় এত অন্ধকার হয়
যেখানে তুমি নিজের আলোও দেখতে পাও না, যেখানে চারপাশে কেবল হতাশা, ভয় আর শূন্যতা, যেখানে মনে হয় সব কিছু শেষ। তুমি নামাজে পড়ছ, দোয়া করছ, কাঁদছ, তবু মনে হয় আল্লাহ যেন চুপ করে আছেন, কিছুই ঘটছে না। তুমি ভাবছ, আল্লাহ কি আমার কান্না দেখছেন না? তিনি কি আমার দোয়া শুনছেন না? কিন্তু ভাই, এই অন্ধকারের মানেই হল আলো আসছে। যেমন ভোরের সূর্য ওঠার আগে সবচেয়ে গাঢ় অন্ধকার নেমে আসে, তেমনি জীবনের আলো আসার আগে আল্লাহ কখনো কখনো তোমাকে এক গভীর নিঃশব্দতায় ডুবিয়ে দেন, যেন তুমি চারপাশের শব্দ ভুলে গিয়ে তার কণ্ঠ শুনতে পারো। কখনো কখনো আল্লাহ তোমাকে অন্ধকারে রাখেন, কারণ সেই অন্ধকারেই তুমি শিখো আলো কিভাবে খুঁজে পেতে হয়। তুমি শিখো সুখের সময় নয়, বরং কষ্টের সময়ই ঈমানের আসল সৌন্দর্য প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এই অন্ধকারই তোমাকে সেই পরীক্ষার ভেতর দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। তুমি আজ যা অনুভব করছ, সেই ভয়, সেই শূন্যতা, সেই একাকিত্ব, এগুলো তোমার ধ্বংস নয়, বরং তোমার আত্মার পুনর্জন্মের সূচনা। তুমি এখন হয়তো ভাবছ, আমি একা, কেউ আমাকে বুঝছে না। কিন্তু না, তুমি একা নও। আল্লাহ তোমার সঙ্গে আছেন। তিনি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে রাখছেন, যদিও তুমি এখনও তা দেখতে পাচ্ছ না। এই অন্ধকার তোমাকে শূন্য করছে, যেন তুমি নতুন করে পূর্ণ হতে পারো। তুমি যতটুকু কষ্ট পাচ্ছ, ঠিক ততটুকুই তোমার আত্মা পরিশুদ্ধ হচ্ছে। তুমি যত গভীর অন্ধকারে যাচ্ছ, ঠিক তত গভীরভাবে তুমি আল্লাহকে জানতে শিখছ। তুমি এখন যে যন্ত্রণায় আছো, হয়তো আগামীকাল কেউ তোমার গল্প শুনে নিজের আশা ফিরে পাবে। তুমি জানো না, তুমি এখনই কারো অনুপ্রেরণা হয়ে উঠছ। তুমি ভাবছ তুমি দুর্বল, কিন্তু কেউ একজন তোমার ধৈর্য দেখে আল্লাহর পথে ফিরে আসছে। তুমি জানো না, তোমার নীরব কান্না, তোমার ধৈর্য, তোমার ঈমান অন্য কারো জীবনের আলো হয়ে উঠছে। কখনো কখনো আল্লাহ তোমাকে অন্ধকারে রেখে দেন, যেন অন্যরাদের জন্য আলো হয়ে উঠতে পারো। তুমি সেই মানুষ যাকে আল্লাহ বেছে নিয়েছেন অন্ধকারের মধ্যেও তার আলো বহন করার জন্যে। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ পথ প্রদর্শন করেন সেই সঠিক পথের অনুসারী, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্যে তুমি কোনো পথপ্রদর্শক পাবে না। সূরা আল কাফ 18-17। তুমি যে এখন কষ্টে আছো, সেটাই তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনছে। তুমি যদি কখনো পথ হারাও, আল্লাহ তোমাকে অন্ধকারে রাখেন না ধ্বংস করতে, বরং সেই অন্ধকারের ভেতরেই তিনি তোমার জন্য আলো পাঠান। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে, এই অন্ধকারই তোমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছিল। এই কষ্টই তোমাকে আল্লাহ সবচেয়ে কাছাকাছি নিয়ে গিয়েছিল। এই রাতগুলোই তোমাকে শিখিয়েছিল যে একমাত্র স্থায়ী আলো আল্লাহর ভালোবাসা। তাই ভাই ও বোনেরা, যদি এখন জীবনের রাত ঘন হয়ে আসে, তাহলে জানো সূর্য আসছে। যদি তুমি এখন নিজেকে হারিয়ে ফেলো, তাহলে জানো আল্লাহ তোমাকে নতুন করে খুঁজে নিচ্ছেন। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ যত অন্ধকারই হোক, যে হৃদয়ে আল্লাহ নাম আছে, সেই হৃদয় কখনো আলোহীন হতে পারে না। 4. যখন দোয়া দীর্ঘদিন পূর্ণ হয় না। ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি যারা বছরের পর বছর ধরে একটি দোয়া করে যাচ্ছি। হয়তো তুমি প্রতি রাতে সিজদায় কেঁদেছ, হয়তো সেই একই দোয়াটা বারবার উচ্চারণ করেছ। হয়তো তুমি চেয়েছিলে, হে আল্লাহ, শুধু একবার, শুধু এইবার আমার কথা শুনে নিও। কিন্তু তারপরেও যখন কিছুই ঘটে না, যখন সেই দোয়াটা পূর্ণ হয় না, তখন বুকের ভেতরে একটা নিঃশব্দ প্রশ্ন জেগে ওঠে, হে আল্লাহ, তুমি কি আমাকে শুনছ না? কিন্তু বিশ্বাস করো, আল্লাহ নীরব থাকলেও তিনি দূরে নন। তিনি শুনছেন প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আহাজারি। তুমি যখন তোমার অশ্রু ফেলে চুপ করে থাকো, তখনও তিনি জানেন তোমার হৃদয়ে কি চলছে। আল্লাহ কুরআনে বলেন, আমি আমার বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা 2:186। তাহলে প্রশ্ন হলো, কেন কিছু দোয়া সাথে সাথে পূর্ণ হয় না? কারণ আল্লাহ তোমার দোয়া বিলম্ব করেন, যেন তুমি আরও বেশি তার দিকে ফিরে যাও, যেন তুমি তার ভালোবাসায় পরিণত হও, শুধু তার দান নয়। তুমি হয়তো দোয়াতে একটি নির্দিষ্ট ফলাফল চাইছ,
কিন্তু আল্লাহ তোমাকে দিচ্ছেন একটি শিক্ষা, একটি রূপান্তর। তিনি তোমাকে ভেতর থেকে এমনভাবে গড়ছেন যাতে যখন সেই দোয়া পূর্ণ হবে তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবে না, বরং কেঁদে বলবে, হে আল্লাহ, আমি জানতাম তুমি আমাকে কখনো ভুলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দোয়া কবুল হবে যতক্ষণ না তুমি তাড়াহুড়ো করো এবং বলো যে আমি দোয়া করেছি কিন্তু কিছুই পাইনি। সহিহ বুখারী। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া মানে শুধু চাওয়া নয়, এটা হলো একটি সম্পর্ক, একটি নির্ভরতা, একটি আত্মার সংলাপ। তুমি যত দেরি অনুভব করো, জেনে রেখো দেরি মানে প্রত্যাখ্যান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষার সময়, যেখানে তিনি দেখতে চান তুমি কি এখনও বিশ্বাস করো যখন দৃশ্যপটে কোনো আশা নেই। মনে রেখো, আল্লাহর সময়ই সর্বোত্তম সময়। তিনি কখনো দেরি করেন না, তিনি কখনো ভুলও করেন না। তিনি শুধু অপেক্ষা করেন যতক্ষণ না তুমি সেই অবস্থায় পৌঁছে যাও যেখানে তার দান তোমার ধৈর্যের পুরস্কার হয়ে ওঠে। আর যদি তিনি তোমার চাওয়া জিনিসটি না দেন, তাহলে নিশ্চয়ই তিনি তার চেয়েও উত্তম কিছু রেখেছেন তোমার জন্য। হয়তো এই পৃথিবীতে নয়, বরং সেই জায়গায় যেখানে চোখে জল নেই, দুঃখ নেই, জান্নাতে। তাই আজও যদি তোমার দোয়া পূর্ণ না হয়, তাহলে হতাশ হও না, বরং সিজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমি তোমার অপেক্ষায় আছি, কারণ আমি জানি তোমার বিলম্ব আমার মঙ্গলের জন্য। আর যখন একদিন সেই দোয়া পূর্ণ হবে, তুমি কেঁদে ফেলবে আনন্দে আর বলবে, আলহামদুলিল্লাহ, আমার রব কখনো আমাকে ভুলেননি। 5. ধৈর্য বিশ্বাসের সর্বোচ্চ প্রমাণ। ভাই ও বোনেরা, ধৈর্য মানে শুধু নীরবে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো যখন তোমার ভেতরটা কাঁপছে, তবুও তুমি বলছো, আল্লাহ আমার সাথে আছেন। ধৈর্য মানে হলো যখন পৃথিবী তোমার বিপরীতে যায়, তখনও তুমি আল্লাহর প্রতি আস্থা হারাও না। যখন তোমার দোয়া পূর্ণ হয় না, যখন মানুষ তোমাকে ছেড়ে যায়, যখন সব কিছু হারিয়ে যায়, তখনও তুমি সিজদায় গিয়ে কেঁদে বলো, হে আল্লাহ, আমি জানি এই কষ্ট তোমার রহমতেরই অংশ। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা 2:153। দেখো, আল্লাহ বলেননি তিনি সম্পদশালীদের সাথে আছেন, তিনি বলেননি তিনি ক্ষমতাশালীদের সাথে আছেন, তিনি বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। অর্থাৎ যারা ভেঙে পড়েও উঠে দাঁড়ায়, যারা অন্ধকারেও আলো খোঁজে, যারা ব্যথার মধ্যেও বলে আলহামদুলিল্লাহ। ধৈর্য মানে হলো এমন এক ভালোবাসা যেখানে তুমি ফলাফল না দেখেও বিশ্বাস রাখো। তুমি জানো না ভবিষ্যতে কি আছে, কিন্তু তুমি জানো তোমার রব কখনো অন্যায় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান, তখন তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ বুখারী। এটা শোনো ভাই, তুমি যদি এখন পরীক্ষার মধ্যে থাকো, যদি প্রতিদিনের জীবন লড়াইয়ের মতো মনে হয়, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। তিনি চান তুমি শুধু সুখের সময়ই নয়, দুঃখের সময়েও তাকে ভালোবাসো। কারণ ধৈর্য হলো প্রেমের সবচেয়ে গভীর প্রমাণ। তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে তার জন্য কষ্ট সহ্য করতেও রাজি থাকো। ঠিক তেমনি যখন তুমি আল্লাহকে ভালোবাসো, তখন তার পরীক্ষাও তোমার জন্য এক ধরনের সম্মান। ভেবে দেখো, যারা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ছিলেন, নবীগণ, রসুলগণ, সাহাবারা, তারাই সবচেয়ে বড় কষ্ট ভোগ করেছেন। তারা হারিয়েছেন প্রিয়জন, সহ্য করেছেন ক্ষুধা, অবহেলা, অপমান। তবুও তারা বলেননি, কেন আমার সাথেই এমন হচ্ছে। তারা শুধু বলতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল মানুষরা কখনো ভেঙে পড়ে না, তারা আল্লাহর হাতে নিজেদের সমর্পণ করে দেয়। তারা জানে এই কষ্ট চিরদিন থাকবে না, একদিন আল্লাহ নিজ হাতে এর পরিসমাপ্তি ঘটাবেন। তাই আজও যদি তোমার মন ক্লান্ত হয়, যদি তুমি ভাবো আমি আর পারছি না, তবে মনে রেখো, ধৈর্যই তোমার সবচেয়ে বড় ইবাদত। এটাই সেই মুহূর্ত যেখানে তোমার ঈমানের সৌন্দর্য প্রকাশ পায়। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধরেছিলেন দৃঢ়প্রত্যয়ী নবীগণ। সূরা আল আহকাফ 46-35। ভাই ও বোনেরা, তুমি যদি এখন কঠিন সময়ে থাকো, তাহলে আল্লাহর কাছে এইভাবে বলো, হে আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমার ধৈর্য যেন আমার ঈমানকে আরও শক্তিশালী করে।
কারণ ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি হলো অপেক্ষার মধ্যেও আল্লাহকে ভালোবাসা। যে এটা পারে সেই সত্যিকারের মুমিন। 6. আল্লাহ কখনো তোমাকে একা রাখেন না। ভাই ও বোনেরা, জীবনের এক সময়ে আমরা সবাই একা হয়ে যাই। হয়তো মানুষ চলে যায়, হয়তো বন্ধুরা ভুল বুঝে দূরে সরে যায়, হয়তো পরিবারও আর আগের মতো বোঝে না। একসময় মনে হয় পৃথিবীতে আর কেউ নেই, কেউ শোনে না, কেউ বোঝে না, কেউ পাশে নেই। কিন্তু জানো কি, তুমি আসলে কখনো একা নও। তুমি যাকে ভুলে যাও সেই আল্লাহ কখনো তোমাকে ভোলেন না। তুমি হয়তো সবাইকে হারিয়েছ, কিন্তু তুমি কখনো আল্লাহকে হারাওনি। আল্লাহ কুরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরে কি চিন্তা আসে। আমি তার গলস্থের শিরার চেয়েও তার নিকটে। সূরা কাফ 50:16। অর্থাৎ তুমি যখন কাঁদছ, আল্লাহ তা জানেন। তুমি যখন চুপ করে বসে আছো, কারো সাথে কিছু বলছো না, তখনও আল্লাহ জানেন তোমার মনের প্রতিটি কথা। তোমার সেই নীরব কান্না যা কেউ দেখে না, কেউ শোনে না, তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুর। কখনো কখনো আল্লাহ তোমাকে একা রাখেন না, বরং তিনি মানুষকে সরিয়ে দেন যাতে তুমি তার দিকে ফিরে আসো। তুমি যেন আর মানুষে ভরসা না করো, বরং কেবল আল্লাহকেই অবলম্বন করো। ভাবো তো, তুমি যখন একা রাতে চোখের পানি ফেলো, তুমি কি জানো তখন আকাশের ফেরেশতারা তোমার জন্য দোয়া করে? তারা বলে, হে আল্লাহ, এই বান্দাটি তোমার নাম ধরে কাঁদছে, তাকে তুমি কখনো একা রেখো না। ভাই ও বোনেরা, যে মানুষ একাকিত্বে আল্লাহকে খুঁজে পায় সেই সবচেয়ে ধন্য। কারণ একা থাকা মানে শূন্যতা নয়, বরং সেটি এমন এক মুহূর্ত যেখানে তোমার আত্মা এবং তোমার রবের মধ্যে কোনো প্রাচীর থাকে না। একজন মুমিনের জীবনে কখনো নিঃসঙ্গতা অর্থহীন নয়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে মানুষের ভিড় থেকে আলাদা করে দেন, যেন সে নিজের হৃদয়ের আওয়াজ শুনতে পারে, যেন সে বুঝতে পারে শান্তি শুধু আল্লাহর কাছেই আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। তুমি যতবারই ভেবেছ আমি একা, আল্লাহ ততবার বলেছেন, আমি তোমার সাথে আছি। তুমি যতবারই ভাবছ কেউ বোঝে না, তখন আল্লাহ বলছেন, আমি জানি, আমি বুঝি, আমি শুনি। তাই আজ যদি তুমি একা অনুভব করো, তাহলে চোখ বন্ধ করে শুধু বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আছো। তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি আশায় আছো। আর দেখবে সেই একাকিত্ব আর একাকিত্ব থাকবে না। তোমার হৃদয় শান্ত হয়ে যাবে। তুমি অনুভব করবে এক অদ্ভুত প্রশান্তি, যা কেবল আল্লাহর উপস্থিতিতেই পাওয়া যায়। মনে রেখো, মানুষ কখনো তোমাকে ভুলতে পারে, পৃথিবী কখনো তোমাকে ঠেলে দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান না। তিনি তোমার সঙ্গী, তোমার রক্ষক, তোমার প্রিয়তম বন্ধু। যখন কেউ পাশে থাকে না, তখনও তিনি বলেন, ভয় করো না, আমি তোমার সাথে আছি। সূরা তাহা 20:46। তাই আজ যদি তুমি ভাবো আমি একা, তাহলে মনে রেখো, তুমি একা নও, তুমি নির্বাচিত। তুমি একা নও, তুমি আল্লাহের ভালোবাসায় ঘেরা। তুমি একা নও, তুমি আল্লাহের সান্নিধ্যে আছো। 7. আল্লাহের রহমত কখনো শেষ হয় না। ভাই ও বোনেরা, তুমি যতবারই ভুল করো, যতবারই পড়ে যাও, আল্লাহের কাছে ফিরে যাওয়ার পথ কখনো বন্ধ হয় না। তুমি যতবারই নামাজ থেকে দূরে সরে গিয়েছ, যতবারই দোয়া ছেড়ে দিয়েছ, যতবারই নিজের ভিতর অপরাধ বোধে ভেঙে পড়েছ, তবু আল্লাহ তোমাকে বলেন, ফিরে এসো, আমি এখনও তোমাকে ভালোবাসি। আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 39:53। দেখো ভাই, এটি এমন একটা আয়াত যেখানে আল্লাহ তোমাকে আমার বান্দারা বলে সম্বোধন করেছেন। তুমি পাপ করেছ, তুমি অন্যায় করেছ, তবুও তিনি বলেন আমার বান্দারা। তিনি তোমাকে প্রত্যাখ্যান করেননি, বরং তোমাকে ডাকছেন, এসো, আমার দিকে ফিরে এসো, কারণ আমি তোমার অপেক্ষায় আছি। আল্লাহের রহমত এমনই বিস্তৃত যে তুমি যত দূরেই চলে যাও না কেন, যদি এক ফোঁটা অশ্রু নিয়ে তার কাছে ফিরে আসো, তিনি তোমার অতীতকে ধুয়ে দেন, তোমার কালো অধ্যায়গুলোকে আলোর গল্পে পরিণত করেন। ভাবো তো, এক মা যদি তার সন্তানকে হারিয়ে পায়, সে কি করে? সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তার ভুলের হিসাব চায় না, শুধু বলে, ফিরে এসেছ,
এতেই আমি খুশি। আল্লাহর ভালোবাসা তার চেয়েও অসীম, তার চেয়েও গভীর। তুমি যদি এমন কোনো পাপ করেও থাকো যা কেউ জানে না, তবু আল্লাহ জানেন, কিন্তু তিনি তোমাকে অপমান করেন না, বরং সুযোগ দেন ফিরে আসার। তিনি চান না তুমি হতাশ হও, তিনি চান তুমি তার দরজায় ফিরে আসো, বারবার, যতবারই পড়ে যাও না কেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে সে যেন কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং নতুন করে শুরু করা। তুমি যেমন ফুল শুকিয়ে গেলে পানি দিলে আবার ফুটে ওঠে, তেমনি একবার আন্তরিকভাবে তাওবা করলে তোমার আত্মাও আবার জীবন্ত হয়ে যায়। তাই যদি মনে হয় তুমি অনেক দূরে চলে গেছ, তাহলে আজই ফিরে এসো, কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যেভাবে আছো সেভাবেই এসো। তোমার ভাঙা হৃদয়, তোমার দোষ, তোমার লজ্জা নিয়ে এসো। আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না। তিনি তোমাকে আগলে নেবেন, যেমন মা তার হারানো সন্তানকে বুকের কাছে টেনে নেয়। চোখে পানি আসে, কিন্তু মনে প্রশান্তি আসে, কারণ তিনি ফিরে এসেছে। আর ভালোবাসা কখনো শেষ হয় না। মনে রেখো ভাই ও বোনেরা, আল্লাহর রহমত সমুদ্রের মতো। তুমি যদি তাতে একটি পাথর ফেলো, সেটি তলিয়ে যাবে, হারিয়ে যাবে। তেমনি তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা তার চেয়েও বিশাল। তুমি যতবারই হারাও, তিনি তোমাকে খুঁজে নেন। তুমি যতবারই দূরে যাও, তিনি তোমার হৃদয়ে আহ্বান দেন, ফিরে এসো, আমার দরজা খোলা। তাই আজ এই মুহূর্তে তুমি যদি সত্যি ক্লান্ত হও, যদি মনে হয় জীবন শেষ, তাহলে শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম। আর দেখবে তোমার ভেতরেই এক নতুন আলো জ্বলে উঠবে, যা কখনো নিভে না, কারণ সেটি আল্লাহর রহমতের আলো। ৮. প্রতিটি কষ্টের পেছনে রহমত। একবার গভীরভাবে ভেবে দেখো ভাই ও বোনেরা, তুমি যদি কখনো কষ্ট না পেতে, তবে কি তুমি আজ আল্লাহর কাছে ফিরে আসতে? তুমি যদি সব কিছু সহজে পেতে, তবে কি তুমি সিজদায় মাথা রেখে কেঁদে বলতে, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া কিছুই নই? মানুষ তখনই আল্লাহর দিকে ফিরে যায় যখন দুনিয়া তাকে ভেঙে দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়। তখন সে বুঝতে শেখে একটি দরজাই আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটিই হল আল্লাহর রহমতের দরজা। আল্লাহ তোমাকে কষ্ট দেন না তোমাকে কাঁদানোর জন্য, বরং তোমাকে জাগানোর জন্য। তুমি যেন বুঝতে পারো, এই দুনিয়া স্থায়ী নয়, এই দুঃখ শেষ নয়, এই আঘাতের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের শরীরে কাঁটার আঁচড়ও লাগে, আল্লাহ তার দ্বারা তার পাপ মোচন করে দেন। সহিহ বুখারী। অর্থাৎ তোমার ছোট ছোট কষ্ট আল্লাহর কাছে বৃথা যায় না। তুমি যখন রাতে নীরবে কাঁদো, যখন অন্যরা হাসে আর তুমি ভেতরে ব্যথা লুকাও, আল্লাহ সেই সব মুহূর্তকে সাক্ষী রাখেন। তিনি তোমার কান্নাকে দয়া বানিয়ে দেন, তোমার দুঃখকে রহমতে পরিণত করেন। মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে কষ্টে ফেলেন না তোমাকে ভাঙার জন্য, বরং তোমাকে গড়ার জন্য। তুমি যতটা ব্যথা পেয়েছ, তোমার আত্মা ততটাই পরিশুদ্ধ হয়েছে। যত বেশি তুমি কেঁদেছ, তত বেশি তুমি আল্লাহর কাছাকাছি গিয়েছ। তাই কষ্টকে অভিশাপ ভেবো না, এটা আল্লাহর এক রহমত, যার মাধ্যমে তিনি তোমাকে বলেন, আমি এখনো তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে আমার দিকে ফেরাচ্ছি। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, এই কষ্টগুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, কারণ এগুলোর মধ্য দিয়েই তুমি আল্লাহকে চিনতে পেরেছ, আর তার ভালোবাসায় তোমার হৃদয় নরম হয়েছে।
তাই আজ যদি তোমার বুক ব্যথায় ভারী হয় তবে জানো সেই ব্যথার নিচে লুকিয়ে আছে রহমত। আর যখন এই রহমত ফুটে উঠবে তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো একা রাখেননি, তুমি শুধু তখন তা দেখতে পাওনি। 9. পরিবর্তনের সূচনা। ভাই ও বোনেরা, জীবনে কখনো এমন এক মুহূর্ত আসে যখন সবকিছু যেন ভেঙে পড়ে, স্বপ্ন ভেঙে যায়, সম্পর্ক হারিয়ে যায়, আর নিজের ভিতরটা শূন্য মনে হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয় এক নতুন গল্প, তোমার আত্মার জাগরণ। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এই পৃথিবীর নির্ভরতা থেকে মুক্ত করেন। তিনি চান তুমি যেন মানুষ নয়, শুধু তার উপর নির্ভর করো। যখন জীবন তোমাকে কাঁধায়, যখন তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো, তখন সেটাই তোমার নতুন জীবনের শুরু। তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন না, এখান থেকেই তোমার নতুন সূচনা। তুমি আর আগের মানুষ নও, তুমি এখন এমন এক মানুষ যার হৃদয় কষ্টে ভরে আছে কিন্তু বিশ্বাসে অটল। তুমি এখন এমন এক বান্দা যে জানে সুখ নয় বরং সিজদাই আসল শান্তি। তোমার কষ্ট, তোমার দোয়া, তোমার একালিত্ব সবই তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহর দিকে। তিনি তোমার প্রতিটি অশ্রু দেখেন, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস শোনেন, আর অপেক্ষা করেন তুমি যেন একদিন বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। প্রতিটি কষ্টই এক একটি আহ্বান আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য। তোমার পরিবর্তন শুরু হয়েছে, আর এখন সেই পথে আল্লাহ তোমার হাত ধরে আছেন। ভাই ও বোনেরা, যখন জীবন খুব কঠিন হয়ে যায় তখন মনে রেখো আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, বরং তোমাকে প্রস্তুত করছেন। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে থেকো, আর বিশ্বাস রেখো যে পথে আজ অন্ধকার মনে হচ্ছে সেই পথেই তোমাকে আলোয় নিয়ে যাবে। দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরে ধৈর্য দাও, আমাদের জীবনের প্রতিটি কষ্টকে রহমতে পরিণত করো, এবং আমাদের এমন এক ঈমান দাও যা কখনো ভেঙে পড়বে না। ভাই ও বোনেরা, যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আল্লাহ যথেষ্ট, আর ভিডিওটি শেয়ার করুন যেন আরও কেউ আশার আলো খুঁজে পায়। সাবস্ক্রাইব করুন লাইট টু প্যারাডাইস, যেখানে প্রতিটি কথায় আছে আল্লাহর ভালোবাসার বার্তা। মনে রেখো, আল্লাহর পথে ফিরে আসা শুরু হয় একটা ছোট্ট কিন্তু বিশ্বাসময় পদক্ষেপ থেকে।